স্যালাইন নিয়ে হাইকোর্টে হতে চলেছে মামলা দায়ের। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে হতে চলেছে মামলা। অনুমতি চাইবেন আইনজীবী ফিরোজ এডুলজি ও কৌস্তব বাগচি। দ্রুত শুনানির আবেদন জানাবেন দুই আইনজীবী। স্যালাইন নিয়ে হাইকোর্টে হতে চলেছে মামলা দায়ের। এবার স্যালাইন নিয়ে হাইকোর্টে হতে চলেছে মামলা দায়ের। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে হতে চলেছে এই মামলা। অনুমতি চাইবেন আইনজীবী ফিরোজ এডুলজি ও কৌস্তব বাগচি। তাদের তরফে, এই দুই আইনজীবীর তরফে কিন্তু অনুমতি চাওয়া হবে এই দুই আইনজীবীর তরফে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, স্যালাইন নিয়ে হাইকোর্টে হতে চলেছে মামলা দায়ের, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কিছুক্ষণ আগেই আইনজীবীরা মামলা দায়েরের অনুমতি চান। প্রধান বিচারপতির কাছে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন যে 2024 সালে কর্ণাটকা গভর্নমেন্ট এই প্রতিষ্ঠানের স্যালাইন বন্ধের নির্দেশ দিয়েছিল। তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকেও সেই নির্দেশ দেওয়া হয় গত জানুয়ারি মাসে। কিন্তু এরপরেও রাজ্যের নির্দেশিকার পরেও কিন্তু সেই স্যালাইন আরজিকর ও বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এর ক্ষেত্রে আদালত অবিলম্বে হস্তক্ষেপ করুক এবং নির্দিষ্ট আবেদন অনুযায়ী দ্রুত শুনানির ব্যবস্থা করুক। যদিও প্রধান বিচারপতি এই আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে তিনি সংবাদ মাধ্যমে বিষয়টি দেখেছেন এবং তিনি আশা করছেন যে ইতিমধ্যে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে তার দেখাতে এসছে। যদিও প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন মামলা দায়েরের আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন দুই আইনজীবীকেই আগামী বৃহস্পতিবার জনস্বার্থ মামলার শুনানির দিন তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন। তার আগে রাজ্যকে এই মামলা সম্পর্কিত বিষয়ে সমস্ত নথি সরবরাহ করতে হবে। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।